ওয়েলকাম টু আওয়ার ক্লাস। তো শুরুতে আমরা দেখছি যে অনেকগুলো পার্টে আমরা দেখলাম, অনেকগুলো টপিক দেখছি কীভাবে কন্টেন্ট ফাইন্ড করব। সো আমাদের কন্টেন্ট ফাইন্ড করার পার্ট শেষ। তো আমরা কন্টেন্ট কীভাবে ফাইন্ড করবো এটা জানলাম, এবং কন্টেন্ট আপলোডের ক্ষেত্রে আমাদের কিছু ক্যাপশনে কী কী লাগবে, কোন কোন বিষয়গুলো ইনক্লুড করলে ভালো হবে, কোন কোন বিষয়গুলো ইনক্লুড করলে কপিরাইট দেবে না, এই বিষয়গুলো আমরা আর কি শিখবো। সো আমি একটা টেমপ্লেট দিয়ে দিব। সো এখানে দিবেন হচ্ছে আপনারা ক্যাপশন, ধরেন একটু ছোটো করে, আর একটু ছোটো করলে ভালো হবে। এই যে এটা আছে না, সো এই ক্যাপশনটা পরের পার্টে দেখাইতেছি, এটা টেমপ্লেট। সো এখানে আপনি দিতে পারেন যে ট্যাগ ইয়োর পিটবুল লাভার ফ্রেন্ড। সো আপনি এখানে দিতে পারেন ট্যাগ ইয়োর অ্যারাবিক হর্স লাভার ফ্রেন্ড, ট্যাগ ইয়োর জার্মান শেফার্ড লাভার ফ্রেন্ডস, ট্যাগ ইয়োর হেলথ অ্যান্ড ফিটনেস, যে যারা স্বাস্থ্যের যত্ন নিতে জানে তাদেরকে আপনি ট্যাগ করতে পারেন, ট্যাগ ইয়োর হেলথ রিলেটেড ফ্রেন্ডস, এইভাবে দিতে পারেন আর কি। সো তারপরে এখানে আপনি ফটোর যেখানে নিয়ে এসছেন ফটোটা, ওই যে বললাম না ফটোর ক্রেডিট দিতে হবে, এই জায়গাটায় ফটোর ক্রেডিট দিবেন, ফটো ক্রেডিট প্লাস আর যত ক্রেডিট লাগে সেই ক্রেডিটগুলো দিবেন। যদি আমরা কারোর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ফটো নিয়ে আসি তাহলে তাকে ওই যে দেখাই দিচ্ছি আমি, ওইভাবে ট্যাগ বা ক্রেডিট দিতে হবে। সো এখানে 3টা পার্ট আছে, 3 থেকে 4টা পার্ট আছে। শুরুতে ক্যাপশন, তারপরে হচ্ছে ট্যাগ, তারপরে হচ্ছে যে কল টু অ্যাকশন, মানে আপনি আপনাকে মেনশন করবেন যে ফলো মি ফর মোর কোয়ালিটিফুল ক্যাটস রিলেটেড কন্টেন্ট, ফলো মি ফর মোর রিলেটেড ইম্পর্টেন্ট হেলথ কন্টেন্ট, ফলো মি ফর মোর মোটিভেশনাল কন্টেন্ট, এটা এইভাবে দিতে পারেন, ঠিক আছে। তো তাকে এটা মাস্ট এটা দিতেই হবে, আমি টেমপ্লেটটা দিয়ে দিব। সো এই যে ইউজার নেম আছে, এখানে আপনার ইউজার নেম মেনশন করবেন, আর এই যে লাইক কমেন্ট শেয়ার এটা লিখতে হবে, কারণ সবার লাইক কমেন্ট শেয়ারের কথা মনে থাকে না, মনে করে দিতে হবে। আর লাস্টে হ্যাশট্যাগ, 30টা হ্যাশট্যাগ দেওয়া যায়, ইনস্টাগ্রামে 30টা হ্যাশট্যাগ দেওয়া যায়। সো আমাদের একটা হ্যাশট্যাগ রিসার্চের মাস্টার ক্লাস আছে, হাউ টু বিকাম মাস্টার অন হ্যাশট্যাগ রিসার্চ। সো আমরা ওই ক্লাসটাই পরিমাণ হ্যাশট্যাগ রিসার্চ শিখবো। সো ওই টপিকে না যাই। সো এটা আমি দিয়ে দিতেছি এই জায়গাটায়, দিয়ে দিই। সো ব্রেকটাও দিয়ে দিই, তাহলে আপনাদের কাজে লাগবে আর কি। সো ক্যাপশন ফরম্যাট আমি একটা দিয়ে দিছি, একটা এক্সাম্পল দিব আর কি ক্যাপশনটা কীরকম হবে। এটা মোটিভেশন রিলেটেড রাখছি। সো যেগুলো মোটিভেশন তারা এইভাবে লিখবেন যে ডবল ট্যাপ মানে ইনস্টাগ্রাম ডবল ট্যাপ করলে লাইক হয়, রাইট কমেন্টস, লাভ টু রিড ইয়োর থটস। সো আপনি আমার এটা পড়ি যদি আপনার ভালো লাগে তাহলে আপনি একটা কমেন্ট লিখতে পারেন, টার্ন অন নোটিফিকেশন টার্ন অন করতে পারেন। সো ফলো মি মোর, আরও অনেক কিছু যদি ফলো করেন, ঠিক আছে। আর এই যে এই টপিকটা আছে, এই যে এটা আমাদের সবাইকে ইউজ করতে হবে। ডিএম ফর ক্রেডিট, রিমুভাল রিকোয়েস্ট, নো কপিরাইট, ঠিক আছে। এইটা আমি এটাও দিয়ে দিব, এটা পরিপূর্ণ আমি দিয়ে দিচ্ছি। কিন্তু এই যে ব্যাপারটা আছে না, এটা সবাই নিজ নিজ ক্যাপশনে রাখবেন। হ্যাঁ, সবাই নিজেই ক্যাপশনটা রাখবেন, যেন সে কপিরাইট না দিই সে আপনাকে SMS দেয়, আপনি রিমুভ করে দেবেন। কারণ সে তার ক্রেডিট সে যেহেতু ফটোর মালিক, তার ক্রেডিট দিতে আমার ক্ষতি কী, এটা লেখাই আছে, ঠিক আছে। এটা ক্রেডিট দিতে হবে। এগুলো হয়তো অনেক নিয়ম মনে হয়েছে, যখন 2 সপ্তাহ কাজ করবেন দেখবেন যে সব ইজি হয়ে যাবে। সো এবার আমরা ক্যাপশন ক্রিয়েটে যাব। ক্যাপশন ক্রিয়েটে 5 মিনিট আমি বোঝা দিতেছি। সো আমরা এই যে টেমপ্লেটটা ইউজ করব ফার্স্ট, তারপরে ইউজ পোস্ট টু সাম। আমরা এই রিলেটেড যে পোস্ট আছে, আমরা এই পোস্টগুলো দেখে আসতে পারি, ঠিক আছে। যেমন না এটা ভুল হয়েছে, পোস্ট রিলেটেড যেগুলো আছে এই কিছু লিখতে পারি। যেমন মনে করেন যে আমরা একটা ক্যাপশন লিখবো এখানে, আমার পোস্ট হচ্ছে ক্যাট রিলেটেড, তাহলে আপনি এভাবে লিখবেন, দিস ইজ এ বিউটিফুল ক্যাটস টুডে, বা today is a Sunday, our cats see running
দৌড়ে বেড়াইছি, যদি দৌড়ানোর হয় এবার দিতে পারেন। মানে পোস্ট রিলেটেড কিছু লিখবেন ক্যাপশনে, চাইলে এটা লিখতে পারেন। পরে টেমপ্লেটটা ইউজ করি, এক সরাসরি মেয়ে দিলেন, সমস্যা নাই, চেঞ্জ করি। তারপরে ওই যে যেগুলো সার্চ দেখালাম মোটিভেশন কোয়েরি, আপনার যদি ইতে থাকে পোস্টে, তাহলে ওইটা আপনি এখানে সরাসরি পেস্ট মাই দিবেন, সমস্যা নাই। এবং আরেকটা চুরি করি মোটিভেশন, মানে মানে মডিফাই করে কীভাবে আপলোড করবেন। যেমন মনে করেন যে আমি এটা এখানে সার্চ দিই ইনস্টাগ্রামে আইসা, এই যে এখানে আমি সার্চ দিই মোটিভেশন, সো এটা 2 মিলিয়ন ফলোয়ার, এটাই নেই। সো এখানে পোস্ট ক্যাপশন দেয় নাই, বেশিরভাগ মানুষজন এই জায়গাতে ক্যাপশন দিতে চায় না। এই যে দেখছেন মেনশন দিছে, ওকে নিজেকেই ফলো, এভাবে মেনশন দিতে হবে নিজেকে, ঠিক আছে? কেউই ইউজ করে না। মনে করেন যে এইটা আর কি আপনি এই পোস্টটা করবেন আর কি, এই পোস্টটাও কপি করবেন, ঠিক আছে? ও এইটাই লেখা আছে। সো আপনি এখানে আসবেন, দুটা মাধ্যমে করা যায়। এখানে লিখবেন যে আর্টিকেল রিরাইটার, নতুন করে রাইট করে দেবে, এইভাবে লিখতে পারেন আর্টিকেল রিরাইটার। এখানে আসার পরে পেস্ট রিরাইট আর্টিকেল, লোড হয়েছি। এই রিরাইট হয়ে গেল, যেগুলা মানে কপিরাইট ধরার মতো বা এইগুলো সেগুলো রিরাইট হয়ে গেছে একদম, এটা আলাদা হয়ে গেছে। সো আপনি এইভাবে নিয়ে কপি করে পেস্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। এই জায়গায় আপনার মানে রিরাইট করলে কপি পেস্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। যখন আপনি ক্যাপশন মনে করেন আপনার মনে আসছে না, আপনি আপনার রিলেটেড কিছু ইনফ্লুয়েন্সার ফাইন্ড করে রেখে দেবেন, সে যা পোস্ট করছে কপি পেস্ট মারবেন, শুধু রিরাইট করে নেবেন, শেষ। আমি এটা দিয়ে দিতেছি, এই সাইডে পোস্ট করে দিলে হয়ে গেল। যেমন এটা এইভাবে নিলেন, খালি পোস্ট করলে হবে না, এইভাবে নেবেন, নেওয়ার পরে এই যে ফরম্যাটে সাজাবেন, ওই যে ফরম্যাটে এখানে ক্যাপশন লেখা আছে না, এই যে ক্যাপশন আছে এই ক্যাপশনটাই দিবেন, আর এই বাদ বাকি যা আছে ফরম্যাটে হবে। এই যে এইভাবে এগুলো দিয়ে দেবেন, দেখতে ভালো লাগবে। এই যে এই ডটগুলোও দিয়ে দিতে হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। মানে ক্রেডিট ওই যে কপি করার ক্রেডিট দিতে হবে না, ফটোর ক্রেডিটটা দিলেই হবে। আমি তো রিরাইট করে নিয়েছি, আবার ক্যাপশনের ক্রেডিট কি আরেকটা মাধ্যমে রিরাইট করা যায়, সেটা চ্যাট জিপিটি দিয়ে। চ্যাট জিপিটি এখানে আসলাম, জাস্ট কিছু করার নয়, চ্যাট জিপিটিকে প্রম্পট দিলে না সমস্যা নাই, ক্রেডিট দেওয়ার দরকার নেই। এখানে লিখবে লিখবেন আর কি, রিরাইট দিস দিয়ে এখানে এটা দেওয়ার পরে এবার ওর মতো রিরাইট করে দেবে। এই রিরাইট করে দিছে, ওর মতো শর্ট করে রিরাইট করে দিছে, একদম চেঞ্জ করি, ঠিক আছে? ক্যাপশনে যে 4টা ব্যাপার দেখলাম, এই 4টা ব্যাপার ক্লিয়ার। আর চ্যাট জিপিটি ক্যাপশন এটা দেখাই দিতেছি, 2 মিনিট সময় লাগবে। এখানে আমি চ্যাট জিপিটি ক্যাপশন লিখছিলাম, কোথায় যেন, যে চ্যাট জিপিটি ক্যাপশন এইভাবে দেবে আর কি, ঠিক আছে? যেমন এই যে চ্যাট জিপিটিকে প্রম্পট দেবেন, এই যে এটা ক্রিয়েট এ ফানি ক্যাপশন অ্যাবাউট ইউর নিশ বা ইউর পোস্ট রিলেটেড। Create a funny caption about fitness with emoji and যদি হ্যাশট্যাগ কেউ হ্যাশট্যাগ করা লাগবে না, দরকার নেই, ক্যাপশন দিয়ে দিছে। এইটা ওই ক্যাপশনের জায়গায় বসাবেন,
পোস্ট রিলেটেড, পোস্টটা যেন রিলেটেড হয়, আপনি যে রিলেটেড পোস্ট করছেন, ঠিক আছে, এ রিলেটেড যেন হয়, ঠিক আছে। যদি আপনি পোস্ট করছেন যে ক্যাটসের হেলথ, কিন্তু ক্যাপশন দিচ্ছেন ক্যাট বাই সেল করার, তাহলে সমস্যা। পোস্ট রিলেটেড ক্যাপশন দিবেন, তাহলে হয়ে যাবে। সো এখানে আপনারা এইভাবে দিতে পারেন, ক্রিয়েট এ ক্যাপশন অ্যাবাউট cat fitness with emoji in the make a 5 sentence. ওই যে সুন্দর করে মানে ক্যাটস ফিটনেসের একটা ক্যাপশন রেডি করে দিছে। ChatGPT হচ্ছে মানে একটা ঘুরন্ত অস্ত্রর মতো, অস্ত্র ঘুরছি, আপনি ওই অস্ত্র দিয়ে নিজের মতো করে ওকে ঠেকে ঠেকে ডিজাইনটা করে নেবেন বা আপনার আউটপুট করে নেবেন, ঠিক আছে। এই ওর মতো কাজ করবে, জাস্ট ওকে কোয়েরি দিতে হবে, কোয়েরি দিয়ে দিয়ে আপনার যেটা প্রয়োজন সেটা বাইর করে নিয়ে আসতে হবে। সো এই যে এটা আমি দিয়ে দিতেছি আপনাদের, এটাও দিয়ে দিই, সবই দিয়ে দিই, কাজটা আপনাদের যে অ্যাবাউটের এখানে পোস্ট টপিক, টপিক সো ChatGPT দিয়ে ক্যাপশন লেখার কার কোনো প্রবলেম আছে? যদি কারো কোনো টপিক থাকে তাহলে আমি সেই টপিক অনুযায়ী দিতে পারি, বলতে পারেন একটা টপিকের নাম।